শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা সাধারণ জ্ঞান ক্লাসে বাংলাদেশের নদ নদী নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আমরা গত ক্লাসে পার্ট 2 নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা পার্ট 3 নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথমে রয়েছে ব্রহ্মপুত্রের প্রধান শাখা নদীর নাম কি? ব্রহ্মপুত্রের প্রধান শাখা নদীর নাম কি? উত্তর যমুনা। প্রশ্ন 52, বুড়িগঙ্গা নদীর পূর্ব নাম কি? উত্তর ধুলাই নদী বা ধুলাই খাল। প্রশ্ন 53, ব্রহ্মপুত্র নদীর পূর্ব নাম কি? উত্তর লোহিত নদী। প্রশ্ন 54, পদ্মা নদীর পূর্ব নদী নাম কি? পদ্মা নদীর পূর্ব নদীর নাম কি? উত্তর কীর্তিনাশা। প্রশ্ন 55, যমুনা নদীর শাখা নদী কোনটি? উত্তর ধলেশ্বরী ও বুড়িগঙ্গা। প্রশ্ন 56, কর্ণফুলী নদীর উপনদী কি কি? কর্ণফুলী নদীর উপনদী হচ্ছে কাঁচালং, হালদা, বোয়ালখালী প্রভৃতি। প্রশ্ন 57, যমুনা নদীর পূর্ব নাম কি? যমুনা নদীর পূর্ব নাম ঝুনাই নদী। প্রশ্ন 58, বাংলাদেশের উত্তরাঞ্চলের লাইফ লাইন বা জীবনরেখা বলা হয় কোন নদীকে? উত্তর তিস্তা নদীকে। প্রশ্ন 59, কোন নদীর মোহনায় নিঝুম দ্বীপ অবস্থিত? উত্তর মেঘনা নদীর মোহনায়। প্রশ্ন 60, দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? উত্তর সাতক্ষীরা জেলার হারিয়াবাঙ্গা নদীর মোহনায়। প্রশ্ন 61, নদী শ্রীকস্তি কারা? নদী শ্রীকস্তি কারা? উত্তর নদীর ভাঙনে সর্বশান্ত জনগণ। প্রশ্ন 62, নদী পয়স্তি কারা? নদী পয়স্তি কারা? উত্তর নদীর চর জাগলে যারা চাষাবাদ করতে যায়। প্রশ্ন 63, মাওয়া ফেরিঘাট কোন নদীর তীরে অবস্থিত? উত্তর পদ্মা নদীর তীরে। প্রশ্ন 64, মাওয়া ফেরিঘাট কোন জেলায় অবস্থিত? উত্তর মুন্সিগঞ্জ। প্রশ্ন 65, কাওড়াকান্দি ফেরিঘাট কোন জেলায় অবস্থিত? উত্তর শিবচরের মাদারীপুরে। প্রশ্ন 66, দৌলতদিয়া ফেরিঘাট কোন জেলায় অবস্থিত? উত্তর রাজবাড়ী জেলায়। দৌলতদিয়া ফেরিঘাট কোন জেলায় অবস্থিত? উত্তর রাজবাড়ী জেলায়। প্রশ্ন 67, পাটুরিয়া ফেরিঘাট কোন জেলায় অবস্থিত? উত্তর মানিকগঞ্জ জেলায়। প্রশ্ন 68, আরিচা ফেরিঘাট কোন জেলায় অবস্থিত? উত্তর মানিকগঞ্জ জেলায়। প্রশ্ন 69, নগরবাড়ি ফেরিঘাট কোন জেলায় অবস্থিত? উত্তর পাবনা জেলায়। প্রশ্ন 70, বাহাদুরাবাদ ঘাট কোন জেলায় অবস্থিত? উত্তর জামালপুর জেলার দেওয়ানগঞ্জে। প্রশ্ন 71, জগন্নাথগঞ্জ ঘাট কোন জেলায় অবস্থিত? জামালপুর জেলার সরিষাবাড়িতে। প্রশ্ন 72, টিপাই মুখ কোথায় অবস্থিত? উত্তর ভারতের মণিপুর রাজ্যের চুরাচাঁদপুর জেলায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, আবার কথা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।